হ্যালো ভিউয়ার, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার জন্য ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি চলে এসেছি গোপালগঞ্জ জেলার মধুপুর গ্রামের পাশে মধুমতি নদীর পাড়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো মধুমতি নদীর পাড়ের কিছু অপূর্ব সুন্দর দৃশ্য এবং নদীর পাড়েই অবস্থিত একটি পরিত্যক্ত ইটভাটার কিছু অংশ। সো বন্ধুরা, চলো শুরু করি আজকের ভিডিও। তোমরা ভিডিওতে এই যে বস্তাগুলো দেখতে পারতেছো, এগুলো কিন্তু নদী ভাঙন রোধের জন্য ব্যবহার করা হয়। সম্প্রতি মধুমতি নদীতে প্রচুর পরিমাণে ভাঙনের সৃষ্টি হয়েছে, তার জন্য এই বস্তাগুলো দেওয়া হয় ভাঙনের জায়গায়। সামনেই দেখতে পারতেছো ইট ভাটাটা, এই যে আমি যে পরিত্যক্ত ইট ভাটাটার কথা বলছিলাম, এটা আমি একদম শেষে ভিডিওর শেষে দেখাবো। এখন আমি আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব আশেপাশে। এই যে বস্তাগুলো দেখতে পারতেছেন, এই বস্তাগুলোর উপর দিয়েই আমি হাঁটতেছি। বস্তাগুলো বেশ সফট, তার জন্য হাঁটতেও বেশ ভালোই মজা। আমি আরও কিছুটা সামনে এগিয়ে যাব, দেখা যাক সামনে কি কি আছে। আরও সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নদীর জল বেশ অনেকটা বৃদ্ধি পেয়েছে, কারণ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল প্রচুর, তার জন্য নদীর জল ভালোই বৃদ্ধি পেয়েছে। এই যে আমি এখন চলে আসলাম ইট ভাটার সামনে। আমি আস্তে আস্তে ইট ভাটার দিকে এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। এই যে দেখুন, এখানে কিন্তু হালকা হালকা জল বাঁধা আছে এখনও, কারণ দুপুরে বৃষ্টি হয়েছে, তার জন্য এখনও জল বেঁধে আছে। এই জলের উপর দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখুন, এই যে এগুলো দেখতে পারতেছেন, এগুলাই কিন্তু সারি সারি ইট থাকে, কিন্তু এখন এই ইট ভাটাটা পরিত্যক্ত অবস্থায় আছে, তার জন্য এখানে কোনো কার্যক্রমই হচ্ছে না, কোনো লোকও দেখতে পারতেছেন না তেমন। এই দেখুন কতগুলো ছাগল কত সুন্দর করে ঘাস খাচ্ছে। আমি একটু এগিয়ে যাই তাদের কাছে। এই দেখুন কত সুন্দর। এখন আমি আপনাদেরকে ইট ভাটাটা দেখানোর চেষ্টা করব। সামনেই দেখতে পারতেছেন ইট ভাটা। আমি এখন এগিয়ে যাব ওইদিকে। আমার ভিডিওটা প্রায় শেষের দিকে, কারণ আমরা এখানে আসছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমাদের বাসায় যেতে হবে। তো আমরা এই যে ইট ভাটার যে কি বলে এটাকে, আমিও জানি না ঠিক, ভাটা বলে না কি বলে, ওটা দিকে যাচ্ছি। এই ভাটাটা প্রায় 1 বছরের বেশি সময় ধরে পরিত্যক্তভাবে পড়ে আছে। ওই যে একটা বিল্ডিং দেখতে পারতেছেন, ওই বিল্ডিংটায় ইট বানানোর সরঞ্জামাদি থাকে। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাবো। এই দেখুন, এখানে এখনও জল বেঁধে আছে, কারণ দুপুরবেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরপরই আমরা এইখানে আসার জন্য বের হয়ে গেছি। এখন আমাদের বাসায় যেতে হবে। যেতে যেতে আমি ইট ভাটার আরও কিছুটা অংশ দেখাতে চেষ্টা করব। এই দেখুন, এইখানে ইট বানানো হয়, মেনত ইট পোড়ানো হয়। এর সামনে দিয়ে আমরা ওই বিল্ডিংটার সামনে দিয়ে বেরিয়ে যাব। ওই বিল্ডিংটায় ইট বানানোর মেশিন, তারপরে ইট ভাঙার মেশিনগুলো রাখা হতো। আমাদের ভিডিওটা প্রায় শেষের দিকে। এই দেখুন, এই যে সেই বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের ভিতরটা আমি দেখি আমার ভিডিওটা শেষ করে দেব। সো যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেক কষ্ট হয় ভিডিও বানাতে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।